ভাবুন, একজন মানুষ পৃথিবীতে আসবে যে আকাশে বৃষ্টি নামানোর মতো কিছু দেখাবে, মৃত মানুষকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে, আর তারপর বলবে, আমি তোমাদের রব। আর ভয়ঙ্কর বিষয় হল, অসংখ্য মানুষ তাকে বিশ্বাস করবে। প্রশ্ন হল, যদি সে আজ এসে যায়, আপনি কি তাকে চিনতে পারবেন, নাকি তার অনুসারীদের একজন হয়ে যাবেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় দাজ্জালের আগমন কতটা কাছে। এই বিষয়টি শুধু কৌতূহলের নয়, এটি ঈমানের পরীক্ষা, সতর্কতার বার্তা এবং প্রস্তুতির আহ্বান। কারণ দাজ্জাল হবে মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। দাজ্জাল কোনো রূপক চরিত্র নয়, কোনো কাল্পনিক গল্প নয়। তিনি একজন বাস্তব মানুষ, যিনি কিয়ামতের আগে আবির্ভূত হবেন। হাদিসে বর্ণিত হয়েছে, তার এক চোখ অন্ধ থাকবে, তার কপালে লেখা থাকবে কাফের, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। তিনি নিজেকে প্রথমে সংস্কারক, পরে নবী এবং শেষে খোদা দাবি করবেন। ভাবুন, কেমন এক সময় আসবে, মানুষ প্রযুক্তিতে উন্নত, দুনিয়ার মোহে ডুবে আছে, ঈমান দুর্বল। ঠিক তখনই এমন একজন মানুষ অলৌকিক ক্ষমতার মতো কিছু দেখিয়ে দাবি করবেন, আমি তোমাদের রব। দাজ্জালের আগমনের আগে কিছু বড় আলামত প্রকাশ পাবে। এর মধ্যে রয়েছে ব্যাপক ফিতনা ও নৈতিক অবক্ষয়, সুদের বিস্তার, অশ্লীলতার প্রসার, মিথ্যার প্রচার, ধর্মীয় জ্ঞানের হ্রাস, হত্যা ও বিশৃঙ্খলার বৃদ্ধি। আজ আমরা চারপাশে তাকালে কি দেখি? সত্যকে মিথ্যা বলা হচ্ছে, মিথ্যাকে সত্য বানানো হচ্ছে। সুদের লেনদেন প্রায় প্রতিটি ঘরে পৌঁছে গেছে, অশ্লীলতা হাতের মুঠোয়। কিন্তু ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই আলামতগুলো কিয়ামতের প্রাথমিক লক্ষণ। এগুলো দেখা মানেই আগামীকালই দাজ্জাল আসবেন, এমন নয়। দাজ্জাল কতদিন থাকবে? হাদিস অনুযায়ী দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে 40 দিন। কিন্তু সেই 40 দিন হবে স্বাভাবিক দিনের মতো নয়। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর বাকিগুলো হবে সাধারণ দিনের মতো। এই সময়ে সে পৃথিবীর অধিকাংশ স্থান ভ্রমণ করবে। শুধু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ ফেরেশতারা পাহারা দেবে। দাজ্জালের ফিতনা কেমন হবে? সে বৃষ্টি নামানোর মতো কিছু দেখাবে, মৃত মানুষকে জীবিত করার মতো কিছু দেখাবে, খাদ্যের অভাব সৃষ্টি করবে, তার অনুসারীদের দুনিয়াবি সুবিধা দেবে। ভাবুন, যখন মানুষ ক্ষুধার্ত থাকবে, সে বলবে, আমাকে মানো, আমি তোমাদের খাবার দেব। আজ আমরা কি এমন এক যুগে নেই, যেখানে মানুষ দুনিয়ার সুবিধার জন্য নিজের নীতিকে বিসর্জন দিতে প্রস্তুত? এই কারণেই দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর। দাজ্জালের আগমন কতটা কাছে? এ প্রশ্নের সঠিক উত্তর কেউ জানে না। এমনকি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নির্দিষ্ট সময় জানাননি। তবে তিনি আলামতগুলো জানিয়ে গেছেন, যেন আমরা প্রস্তুত থাকি। কিছু আলেমের মতে, আমরা কিয়ামতের অনেক ছোট ছোট আলামত ইতিমধ্যে দেখেছি, কিন্তু বড় আলামতগুলো, যেমন দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন এবং পরে ঈসা আলাইহিসসালামের অবতরণ, এগুলো এখনও ঘটেনি। তাহলে প্রশ্ন হল, আমরা কি অপেক্ষা করব কবে আসবে, নাকি প্রস্তুতি নেব যদি আজই আসে? কিভাবে বাঁচব দাজ্জালের ফিতনা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। 1. সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ ও নিয়মিত তিলাওয়াত করা। 2. মক্কা ও মদিনার পবিত্রতার কথা স্মরণ করা। 3. ঈমানকে শক্ত রাখা। 4. দাজ্জালের মুখোমুখি হলে তার কাছ থেকে দূরে থাকা।
সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতেন। প্রিয় ভাই ও বোনেরা, দাজ্জাল আজ আসুক বা 1000 বছর পরে আসুক, আমাদের জন্য আসল প্রশ্ন হল, আমার ঈমান কতটা শক্ত? কারণ ছোট ছোট দাজ্জালীয় ফিতনা প্রতিদিন আমাদের সামনে। মোবাইলের পর্দায়, অর্থলোভে, খ্যাতির পিছনে দৌড়ে, হারাম সম্পর্কের প্রলোভনে। যদি আমরা আজ ছোট ফিতনায় হেরে যাই, তাহলে বড় ফিতনায় কিভাবে টিকব? দাজ্জালের আগমন কতটা কাছে, এ প্রশ্নের সঠিক উত্তর আমরা জানি না। কিন্তু কিয়ামত আমাদের প্রত্যেকের জন্য খুব কাছেই এসেছে, কারণ মৃত্যু আমাদের যে কোনো সময় আসতে পারে। তাই প্রস্তুতি নিন, তওবা করুন, নামাজ ঠিক করুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, সন্তানদের ঈমানি শিক্ষা দিন। হয়তো আমরা দাজ্জালকে দেখব না, কিন্তু যদি আমাদের ঈমান শক্ত না হয়, তাহলে দুনিয়ার ফিতনাই আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করুন। আমিন।